নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে চিন্ময় শাস্ত্রী বলছি। আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা জ্যোতিষ এবং তন্ত্র সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটু গায়ত্রী মন্ত্র করে নিয়ে আমাদের অনুষ্ঠানটার আপনারা যে শুনছেন আপনাদের প্রত্যেকের মধ্যে যেন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় সেটার আমি চেষ্টা করব। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। প্রত্যেকের মধ্যে যেন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, ওই জন্য গায়ত্রী মন্ত্রটা আগে করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ছোট ছোট করে খুব অল্প সময়ের অনুষ্ঠান, ছোট ছোট করে আমরা রাশিফলগুলোকে বলে দেবো। 2026টা কীরকম হতে চলেছে আমি প্রত্যেকটা রাশির কথা, প্রত্যেকের কথা বলে দেবো। প্রথমেই আসি আমরা রাশিচক্রের মেষ রাশির কথায়। মেষ রাশির কিন্তু 2026টা কম্প্যারেটিভলি ভালো সময় যাবে। ভালো সময় যাবে এই সেন্সে, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আপনি ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, শারীরিকভাবেও ভালো থাকবেন। কিন্তু সম্পর্কের জায়গাগুলোতে একটা টানাপোড়েন রয়েছে। বিভিন্ন সম্পর্ক যে রয়েছে আপনার, সেই সব সম্পর্কগুলোতে একটা টানাপোড়েন কিন্তু আপনার রয়েছে। এই সম্পর্কের টানাপোড়েনের ফলে কি হবে, আপনাকে ভীষণ কম্প্রোমাইজ করে চলতে হবে। যতক্ষণ আপনি কম্প্রোমাইজ করে থাকছেন ততক্ষণ ওয়েল অ্যান্ড গুড। যে মুহূর্তে আপনি সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করছেন সেই মুহূর্তে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এরপরে চলে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির লোকজনের সময় একদম ভালো যাবে না। 2026-এ অহেতুক মানসিক অশান্তি, রোগ, ক্লেশ, পীড়া সাংঘাতিকভাবে ভোগাবে। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি চূড়ান্তভাবে হয়ে যাবে। আপনারা সাবধান থাকুন, যতটা পারেন সঞ্চয় করার চেষ্টা করুন, তাহলে আপনাদের সময় কিন্তু কম্প্যারেটিভলি ভালো থাকবে। এরপর আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির লোকজনের সময় মধ্যম, এরা খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। তবুও অর্থনৈতিকভাবে বলবো আপনাকে যতটা পারেন অর্থ সঞ্চয় করুন, তাহলে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারবেন। এরপরে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু খুব ভালো যাবে না। কর্কট রাশির জাতক জাতিকারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা শারীরিক অসুস্থতা হতে পারে। নিচের পোর্শনটায়, বিশেষ করে শরীরের কোমর থেকে পা অবধি নিচের পোর্শনটায় একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে। তার সঙ্গে সঙ্গে যারা বিদ্যা শিক্ষা নিচ্ছেন, পড়াশুনো যারা করছেন, উচ্চশিক্ষার জন্য যারা ভাবছেন, বিদেশ যাওয়ার কথা যারা ভাবছেন, সে তাদের কিন্তু খুব ভালো হবে না কর্কট রাশির ক্ষেত্রে। অতএব আপনি আশাহত হতে পারেন। সেই রকম মানসিক পরিস্থিতি নিয়ে আপনারা এগোন। এরপর আসে সিংহ রাশির কথায়। সিংহ রাশির ভালো যাবে। কেন ভালো যাবে? কারণ 2026টা বেসিক্যালি সূর্যের বছর। যেহেতু 2026টা সূর্যের বছর, সেই হিসেবে সূর্যের রাশি সিংহ। সিংহ রাশির মানুষজনদের কিন্তু ভালো যাবে। সিংহ রাশির মানুষজনদের আর্থিক উন্নতি হবে প্রচুরভাবে, সামাজিক উন্নতি হবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু শারীরিকভাবে একটুখানি ভোগানোর কথা রয়েছে। লিভার সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে, মেয়েদের হলে গাইনোকোলজিক্যাল প্রবলেম ভোগাতে পারে, মাইগ্রেনের সমস্যা ভোগাতে পারে। অতএব সিংহ রাশির মানুষজনকে শারীরিকভাবে একটু সচেতন থাকতে হবে। এরপরে চলে আসি আমি কন্যা রাশির কথায়। কন্যা রাশির মানুষজনদের কিন্তু খুব সময় ভালো যাবে না। কন্যা রাশির মানুষজনরা অহেতুকভাবে মানসিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন, বিভিন্ন সম্পর্কের মধ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন, বিভিন্ন টাকা অহেতুকভাবে নষ্ট হয়ে যাবে এবং মানি ড্রেনেজ হয়ে যাবে যাকে বলে, সেইভাবে টাকা অহেতুকভাবে নষ্ট হয়ে যাবে। আপনি কুল কিনারা পাবেন না কিভাবে হচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হবে। ব্যবসায় কোনো মতেই লাভের মুখ দেখতে পারবেন না। আপনারা কিন্তু একজন ভালো জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিকের পরামর্শ নিয়ে আপনাদের জন্মছকটাকে বিচার করিয়ে নিয়ে যা প্রতিকার প্রতিবিধান সেগুলো করিয়ে নিন। এরপরে চলে আসি তুলা রাশির কথায়। তুলা রাশির মানুষজনের কিন্তু সময় একটু হলেও ভালো যাবে। তুলা রাশির লেখাপড়া যারা করছেন তাদের জন্য ভালো। তারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি কাজটা করেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এরপরে আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা পড়াশুনো করছেন, ছাত্রছাত্রী, তাদের জন্য খারাপ সময়। তারা কনসেন্ট্রেট করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। পড়াশুনোর জায়গা কিন্তু খুব খারাপ হবে। যারা চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। তাদেরকে কিন্তু ভীষণভাবে মানসিক হ্যারাসমেন্ট হবে। মনের দিক থেকে ভীষণ অশান্তির মধ্যে থাকবেন। যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় খুব ভালো হবে না। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ভীষণ ভুগতে হবে। আপনাদের ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া কিন্তু ভীষণ দরকার। এরপর সে ধনুরাশির কথায়। ধনুরাশির কিন্তু সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে। ধনুরাশির লোকজনরা ভালো থাকবেন এবং ধনুরাশির মানুষজনরা পরকে সাহায্যও করতে পারবেন, নিজের উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে লোকের উন্নতিতেও আপনি সাক্ষী হতে পারবেন। কিন্তু ধনুরাশির জাতক জাতিকার শরীর কিন্তু ভালো যাবে না। হার্ট এবং কিডনি এই দুটো জায়গার সমস্যা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে।
এরপর আসি মকর রাশির কথায়। মকর রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো থাকবেন না। আর্থিকভাবে হয়তো আপনার অসুবিধা হবে না, ধার দেনা হবে না, আপনি মিটিয়ে ফেলতে পারবেন সব কিছু, কিন্তু মনের দিক থেকে একটা অস্থিরতা সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে না, ভাইয়ে ভাইয়ে হচ্ছে না, সাংসারিক অশান্তি, মনোমালিন্য, দাম্পত্য কলহ, এগুলো সারা বছরটা লেগে থাকবে, সারা বছর আপনাদেরকে এটা ভীষণভাবে ভোগাবে। এরপর আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু মনের দিক থেকে ভীষণ অস্থির থাকবেন, টাকা পয়সাও জলের মতো খরচা হয়ে যাবে, কোনো মতেই শান্তি আনতে পারবেন না। আপনাদের উচিত ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে এবং তান্ত্রিকের পরামর্শ নিয়ে একটা প্রতিকার প্রতিবিধান করিয়ে বছরটাকে এগোনো। এরপরে শেষ রাশি আমরা মীন রাশির কথা বলবো। মীন রাশির কিন্তু তুলনামূলকভাবে ভালো যাবে। মীন রাশির জাতক জাতিকারা ভালো সময় পাবেন, আর্থিকভাবে উন্নতি হবে এবং সামগ্রিকভাবে উন্নতি হবে। তবে মীন রাশির মানুষজনের শরীর নিয়ে কিন্তু একটু চিন্তার জায়গা থাকছে। আপনারা অবশ্যই যেসব জাতক জাতিকাদের কথা আমি বললাম, 12টা রাশির কথাই বললাম, প্রত্যেক রাশির মানুষজন কিন্তু একবার জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটা তন্ত্রমতে প্রতিকার নিয়ে আপনারা এগোন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমার ভিডিও প্রায় শেষের দিকে, তবু আমি শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে জ্যোতিষ মতে যে প্রতিকার প্রতিবিধান, রত্ন ধারণ করার কথা আমরা বলি, রত্নের হয়তো প্রচুর দাম, মানুষের 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচ করে রত্ন কেনার হয়তো সবসময় সামর্থ্য হয়ে ওঠে না। আপনারা তন্ত্রের প্রতিকারে যান, তন্ত্রের প্রতিকার কিন্তু অত খরচ হয় না, কিন্তু তন্ত্রের প্রতিকারে 100% রেজাল্ট পাবেন যদি ডেডিকেটেডলি তন্ত্রটাকে করা হয়, যদি যাগ যজ্ঞ কবচ যদি শুদ্ধভাবে করা হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে না, তাহলে কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন। তাই প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো, যারা আমার অনুষ্ঠানটি এখন দেখছেন, একবার একটুখানি একটা ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে ভালো করুন, নিজের জীবনটাকে ভালো থাকার যে জায়গা সেটা তৈরি করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।